প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিউবার বিপি ইউটিউব চ্যানেলকে এবং পাশে আসা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার বিপি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া কত সেকেন্ডের ভিডিও অন্যের ভিডিও আমার ভিডিওতে ইউজ করতে পারবো ফেয়ার ইউজের আন্ডারে, অথবা ক্রিয়েটিভ কমন থেকে যদি আমি ভিডিও নিয়ে এডিট করে আমার চ্যানেলে আপলোড করে দেই তাহলে কোনো কপিরাইট ধরবে কিনা, এই দুইটা বিষয় নিয়ে আমি প্রত্যেক ভিডিওর কমেন্টেই প্রশ্ন পাই। তো এই বিষয়গুলো আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। যদি আপনারা এই বিষয়ে পুরোপুরি টোটালি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইউটিউবের ট্যাগলাইন যদি আপনি ফলো করেন, অর্থাৎ ইউটিউবিং স্টার্ট করার পূর্বে বা ইউটিউবের পার্টনার প্রোগ্রাম এক্সপেক্ট করার আগে যে ইউটিউব কিছু পলিসি বা ইউটিউব কিছু রুলস দিয়ে দেয়, এগুলো কিন্তু আমরা কেউ পড়ি না, সবাই স্কিপ করে চলে যায়। সেটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে ইউটিউব বলছে যে আপনার যদি ভিতরে কোনো প্রতিভা থাকে, অর্থাৎ ক্রিয়েটিভিটি থাকে, সেগুলো শো করে বা সেগুলো নিয়ে ভিডিও করে আপনার ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, এবং এটার জন্য ইউটিউব আপনাকে স্বাগতম জানাচ্ছে। তো এক্ষেত্রে অনেক ক্রিয়েটর রয়েছেন যারা ইউটিউবে নিজের প্রতিভাগুলো আপলোড করে ইনকাম করছে ভালো পরিমাণে, কিন্তু অনেকেই আছেন যারা অন্যের ভিডিও চুরি করার ধান্দায় রয়েছেন। অনেকেই প্রশ্ন করে যে ভাই কত সেকেন্ড পর্যন্ত কপি করলে ইউটিউব কপিরাইট ধরবে না, ইউটিউব নিজে বলেছে যে কত সেকেন্ড কপি করা যাবে, এটা একটু বলেন। তারপরে আমি যদি ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলো একটু এডিট করে আপলোড করি তাহলে কোনো কপিরাইট ধরবে কিনা। যেহেতু টপিক দুইটা, এক নম্বরে হচ্ছে কত সেকেন্ডের ভিডিও কপি করা যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলো এডিট করে আপলোড করা যাবে কিনা। তো শুরুতেই প্রথমটা, কত সেকেন্ডের ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে কপি করে। দেখুন, কত সেকেন্ডের ভিডিও আপনি কপি করতে পারবেন এটা নিয়ে ইউটিউব কোনো রুলস বা ইউটিউব কোনো স্পেসিফিকলি মতামত দেয়নি। তবে রিসেন্ট কোনো আপডেট না থাকলেও কিছুদিন আগের বা কয়েক বছর আগের একটা আপডেট রয়েছে। ইউটিউব বলেছিল আপনি যদি ফেয়ার ইউজ করতে চান তাহলে 30% ফেয়ার ইউজ করতে পারবেন আপনার মেইন ভিডিও, অর্থাৎ আপনার মেইন ভিডিওটা যদি 10 মিনিটের হয় তাহলে 3 মিনিট আপনি অন্যান্য ভিডিও ইউজ করতে পারবেন। এখন অনেকেই খুশিতে মাতাল হয়ে গেছে, বিকজ 3 মিনিট যদি আমি 10 মিনিটের মধ্যে কপি করে এনে দেই তাহলে বিশাল কিছু যে কোনো ভিডিও থেকে নিয়ে আসতে পারবো। এই ক্ষেত্রে আপনাকে ইউটিউব কোন কোন বিষয়গুলোর উপরে কপি করতে বলেছে আমি এগুলো পর্যায়ক্রমে বলছি। তো প্রথমত, আপনি যদি রিপোর্টিং করেন, নিউজ করেন, ক্রিটিসিজম, তারপরে কোনো একটা ঘটনা বর্ণনা করেন এই টাইপের, অর্থাৎ কোনো নিউজ রিলেটেড পারপাসে, রিপোর্টিং রিলেটেড পারপাসে, তারপরে হচ্ছে ক্রিটিসিজম পারপাসে, এগুলো থেকে আপনারা যদি আপনার 10 মিনিটের একটা রিপোর্ট তৈরি করেন, সাপোজ একটা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের উপরে বা যে কোনো একটা অ্যাক্সিডেন্টের উপরে আপনি একটা কি করবেন, রিপোর্ট তৈরি করবেন। তো আমি রিপোর্টের উপরে বলতেছি, তো রিপোর্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি 10 মিনিটের একটা রিপোর্টের মধ্যে 3 মিনিটের কপিরাইট ফেয়ার ইউজ করতে পারবেন, অর্থাৎ 3 মিনিটের ভিডিও কপি করতে পারবেন। এখন আপনি যদি চান যে কোনো চ্যানেলে একটা ভিডিও থেকে আপনি 3 মিনিট এনে লাগাই দিলেন, বা তাদের 10 মিনিট থেকে আপনি 3 মিনিট এনে লাগাই দিলেন, বা কেটে এনে 3 মিনিট এনে লাগাই দিলেন, একটা ভিডিওতে কয়েকশ কেটে 3 মিনিট বানায় আপনার ভিডিওতে লাগাই দিলেন, এইভাবে যদি করেন তাহলে কিন্তু হবে না, এটা কপিরাইট ক্লাইমের আন্ডারে চলে যাবে। তো আপনি বিভিন্ন জায়গা থেকে 3 মিনিট নিতে পারবেন। সেক্ষেত্রে একটা ভয় রয়েছে, যদি সে আবার ক্লাইম করে, সে যদি ইউজ করতে না দেয় তার ফুটেজ, ইউটিউবের কিন্তু করার কিছু নেই, বা ফেয়ার ইউজ সেক্ষেত্রে খাটবে না, তো আপনার চ্যানেলে কিন্তু ক্লাইমটা চলে আসবে। এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় নিজের ফুটেজটা ইউজ করার জন্য। আর কত সেকেন্ড ইউজ করা যাবে এটা নিয়ে ইউটিউব স্পেসিফিকলি কোনো কিছু দেয়নি, তবে তারা বলেছে 30% আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ 10 মিনিটের একটা ভিডিওতে আপনি 3 মিনিট অন্যের ফুটেজ ইউজ করতে পারবেন। এবং এগুলো অবশ্যই যার ইউজ করবেন সে যদি ক্লাইম করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা রিমুভ করে দেওয়া হবে এবং আপনার চ্যানেলের অ্যাগেনস্টে ক্লাইম আসবে। তো অবশ্যই এই বিষয়টা অন্তত ক্লিয়ার যে যার ভিডিওটা আমি ইউজ করতেছি সে যদি ফিউচারে আমাকে ক্লাইম করে তাহলে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে। তো 2 নম্বরে যেটা আমি বলেছিলাম যে ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলো যদি আমি এডিট করে আপলোড করি, দেখুন ক্রিয়েটিভ কমনের যে ব্যাপারটা ছিল এটা আমরা যখন শুরুতে ইউটিউবিং স্টার্ট করি তখন ছিল 2016, 2014, 2010-এর দিকে ছিল। আমি পার্সোনালি 2016 সালে স্টার্ট করে ক্রিয়েটিভ কমন ততটা ব্যাপকভাবে পাইনি, কারণ আমি কিছুদিন আগে একটা ডুপ্লিকেট আপলোড অর্থাৎ রিআপলোডের উপরে ইউটিউবের যে নতুন রুলসটা রয়েছে এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ইউটিউব নিজেও চায় না যে একটা কন্টেন্ট 2 বার ইউটিউবে আপলোড হোক। সো ক্রিয়েটিভ কমনে আপলোড করেছে দেখে ওই ভিডিওটা আপনারা ডাউনলোড করে আপলোড করে দিবেন এমনটা কিন্তু না। ইউটিউব নিজেও রিআপলোডের বিরুদ্ধে কাজ করছে, কেননা তারা তাদের ওয়েবসাইটটাকে বা ইউটিউব যে প্ল্যাটফর্মটা রয়েছে এটাকে কিন্তু ক্রিস্টাল ক্লিন রাখতে চায়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্রিয়েটিভ কমনে যারা চিন্তা করছেন তারা এগুলো বাদ দেন, কারণ এইগুলোতে মনিটাইজ কোনো দিনও দিবে না। ইউটিউব একটা চ্যানেলে মনিটাইজ দেওয়ার আগে অবশ্যই চিন্তা করে চ্যানেলটিতে
টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সহ সবকিছু ক্লিন আছে কিনা, এবং মেইন যে ভিডিওগুলো রয়েছে ভিডিও কন্টেন্ট কতটুকু বেটার এবং ভিডিওর মধ্যে কতটুকু ক্রিয়েটিভিটি শো করানো হয়েছে এগুলো কিন্তু, আর আপনার ভিডিওগুলো কতটা ইনফরমেটিভ এগুলাই কিন্তু ইউটিউব ফলো করে। সো ক্রিয়েটিভ কমনের মধ্যে যদি আপনারা কাজ করতে চান তাহলে আমার পার্সোনাল ওপিনিয়ন যে মনিটাইজ কেউ পাবে না এগুলো নিয়ে, কারণ ক্রিয়েটিভ কমনে খুব বেশি ভালো ভিডিও কেউ, আমার সাপোজ একটা ভালো কন্টেন্ট আমি ক্রিয়েটিভ কমন করে কখনোই আপলোড করবো না, এটাকে আমি অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে আপলোড করবো। কেননা এত কষ্টের একটা ভালো করে ভিডিও তৈরি করবে কেউ, আবার ওইটা যদি অন্য কি ইউজ করতে যায় ব্যাপারটা কেমন হয়ে যায়। আর রিউজের ব্যাপারে একটু আগেই বলছিলাম যে ইউটিউব নিজেও কিন্তু এর বিরুদ্ধে কথা বলছে। সো ক্রিয়েটিভ কমনের চিন্তা ভাবনা যারা করছেন তারা টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলেন, এবং যে ফেয়ার ইউজের আন্ডারে যে বিষয়টা রয়েছে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিই। আর আমাদের পার্সোনালি আমার সাথে কেউ যদি কথা বলতে চান আমাদের ফেসবুক পেজ রয়েছে, পেজে আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকে পর্যন্তই, যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ইউটিউব রিলেটেড টেক রিলেটেড নতুন আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রত্যেকদিন দেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলবিদা।